প্রথমবার ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করলো চিনুদি। কাঞ্চনজঙ্ঘা পর্বত সিংহ কাঠমান্ডু যাবে। বাড়িতে চলে যাচ্ছে। গোপালধারা টি গার্ডেন মানেই মিরিক, দুটোকে মিলিয়ে মিরিক মানেই মিরিক। কাজল ল্যাকমি আইকনিক, এটা আমাদের ইন্ডিয়াতে মানে আমাদের 190 টাকা পিন 150 টাকা নেয়, সেটা নেপালে 30 টাকা মানে 30 এবার অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আপনারাই বিবেচনা করুন। নেই অরিজিনাল আমি খুলে দেখে নিয়েছি, বলছি অরিজিনাল দেখে তোকে পড়ে নিয়ে। হর হর মহাদেব। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দার্জিলিংয়ের এই চতুর্থ দিনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের দার্জিলিংকে বিদায় দেওয়ার দিন। আজকে হোটেল এই মুহূর্তে আমরা চেক আউট করছি, গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। সেই গাড়ি ধরে আমরা ভায়া মিরিক হয়ে পৌঁছাবো এনজিপি স্টেশন। এই রাস্তাটা দেখছেন সোজা মেলে যাচ্ছে, আর এদিকে যাওয়ার রাস্তা হচ্ছে আমাদের বাড়ির দিকে। মিরিক হয়ে যাওয়ার পথে কিছু ট্যুরিস্ট পয়েন্ট রয়েছে যেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন এবার আমরা নিচে যাই। সবাই খুব উত্তেজিত এই মুহূর্তে। এই হোটেলের পরিষেবা আমাদের খুব ভালো লাগে, ভালো লেগেছেও, প্রত্যেকেও খুব খুশি। চলো চলো এবার বেরিয়ে যাই। আমাদের এই জয়রাম ট্রাভেলসের তরফ থেকে যে ট্যুরগুলো ছাড়া হয় প্রত্যেকটা ট্যুরই দুর্দান্ত হয়, খুব মজাদার, প্রত্যেকেই খুব আনন্দ করে। আর এই হচ্ছে আমাদের সেই হোটেল, হোটেল আরানিকো, ম্যান রোডের সামনে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা রাজভবন মোড়ের দিকে যাচ্ছে, একটুখানি এগোলে। বাই বাই দার্জিলিং। এবার আমরা মিরিক হয়ে ফিরবো আমাদের গন্তব্যস্থান এনজিপি স্টেশন, ওখান থেকে হাওড়া। পরের বাড়িতে চলে যাচ্ছে। আমাদের কেমন হলো? সত্যি আমাদের খুব ভালো লেগেছে একদম। আমরা লোককে নিয়ে এসে আমরা নিজেরাও আনন্দ করেছি, আমরা খুবই আনন্দ করেছি। মানে প্রত্যেকটা আমাদের যে ট্যুরিস্ট, আমাদের যে গেস্ট, সত্যি দারুণ, একদম মনের মতন পেয়েছি। ভালো থেকো, ছুটে থেকো। হর হর মহাদেব, জয় শ্রীরাম। ছেড়ে দিল আমাদের গাড়ি। এবার আমাদের প্রথম গন্তব্যস্থান, প্রথম টুরিস্ট পয়েন্ট লেপচা জগৎ। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমাদের যাত্রাপথে রাস্তায় এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যেখান দিয়ে ভিউটা সেই রকম লাগছে, তবে এখনও লেপচা জগতে পৌঁছায়নি। আমাদের গাড়িতে কিছু লোকের শরীর খারাপ হচ্ছে, কারণ এই রাস্তাটা এত টিপিক্যাল, মানে প্যাঁচগুলো এত বেশি যে গাড়ি ফুল স্পিডে যখন টানে তখন ম্যাক্সিমাম লোকের গা একটু গুলিয়ে ওঠেই। আর সেরকমই আমাদের গাড়িতে কিছু লোকের হয়েছে, যেমন হচ্ছে এই যে পেছনে আছে এখন রেস্ট নিচ্ছে, সামনের গাড়িতেও। জায়গাটা দেখুন, পেছনে আছে পাইন বাগান। এই জায়গাটা শুধু দেখুন কেমন জায়গাটা, মানে লেপচা জগৎ যাওয়ার আগে রাস্তার ধারে ড্রাইভাররা একটু ব্রেক করছে, মোমো টোমো খাচ্ছে। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা, মাঠ মতন, এখানে মানে খেলাধুলা করে। সামনে একটা মন্দির আছে, না মন্দিরটা চলো দেখে আসি। এখানকার পরিবেশই আলাদা, না?
এটা মন্দির না, এটা একটা শ্মশান। এখানে দাহ করা হয় মনে হচ্ছে। হ্যাঁ, আর এই যে তাদেরই সমাধি মনে হচ্ছে। শ্মশান মানেই একটি পবিত্র স্থান আমাদের হিন্দু মতে। এখানে জুতো পরে আসাটা ঠিক নয়, সেই জন্য উপরটায় উঠলাম না। কিন্তু এই পাহাড়ের কোলে জায়গাটা সত্যি কিন্তু দারুণ একটি জায়গা। আমার বেশ ভালো লাগলো, একটু অন্যরকম, টুরিস্ট পয়েন্ট নয়, তাও ভালো লাগলো পরিবেশটা। মোমো খেতে কেমন? একটা গোটা মোমো। হ্যাঁ, ওয়াও, গুড গুড। চলে এসেছি লেপচা জগৎ, এবার ভেতরে ঢুকবো। জায়গাটা কিন্তু ফটোশুটের জন্য দারুণ একটি জায়গা। আর এই লেপচা জগতের এন্ট্রি ফি 20 টাকা। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গায় এলাম মনে হলো। লামা হাটার থেকেও ভালো জায়গা। তো সেই রকম জায়গা বন্ধুরা, সেই রকম। এখানে বেশি সময় দেওয়া যাবে না, কারণ আমাদের রাস্তা প্রায় 6 থেকে 7 ঘন্টার ওপরে। এনজিপিতে পৌঁছাতে হবে আজকে রাতের ট্রেন। আর এখন যাব আমরা নেপাল বর্ডার, পশুপতি মার্কেট। চলে এসেছি ইন্ডিয়া নেপাল বর্ডার ভিউ পয়েন্ট। এই দেখুন, ওই দিকটা হচ্ছে নেপাল, আর এখান দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেই রকম মনে হচ্ছে আরো কাছে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ। যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মানিভাঞ্জান, নেপালের একটি গ্রাম। তো এখান থেকে জুম করে কতটা দেখা যাচ্ছে একবার দেখছি। মানিভাঞ্জান এই গ্রামটার নাম। চলে এসেছি নেপাল বর্ডার। তবে এখানে বর্ডার ক্রস করতে গেলে আধার কার্ড লাগে। কাঠমান্ডু যাবে? এই হচ্ছে নেপাল বর্ডার। আধার কার্ড দেখিয়ে বর্ডার ক্রস করে ফেললাম। প্রথমবার ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করলো চিনুদি। চলে এসেছি পশুপতি মার্কেট। আর এই গাড়ির ভাড়া রিজার্ভ 300 টাকা, আপ ডাউন। 7 জন আছি, মাথা পিছু আমাদের 43 টাকা সামথিং এরকম পড়েছে। আর এই হচ্ছে পশুপতি মন্দির। আর এটা একটি ফেমাস মন্দির পশুপতি মার্কেট, নেপালের পশুপতি মহাদেবের মন্দির এটা। এখানে আছেন হনুমানজি, রাধাকৃষ্ণ, গণেশজি। এবার আপনাদের মহাদেবের দর্শন করাই। जय बजरंग बली। नंदी जी हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। নেপাল পশুপতি মার্কেটের এই মন্দিরটি বিখ্যাত। পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের মূর্তি রয়েছে ভেতরে। তো এবার মার্কেটটা ঘুরবো। 30 টাকার কাজল, ল্যাকমি, যেটা আমাদের ওখানে 150, 200। विशाल पूरा बस्ता, एक बस्ता नहीं। चलो पशुपति मार्केट में ये छाता का दाम 200 रुपया दाम है।
পশুপতি মার্কেটের একটা কাউন্টারে, কসমেটিক কাউন্টারে গেছিলাম। ওখানে বলছে নেপাল ট্যাক্স ফ্রি, শুধু ল্যাকমি 30 টাকা দাম, 150 টাকার জিনিস, আর বাদ বাকি সব 9 টাকা 5 টাকা কম। ট্যাক্স ফ্রি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কতটা ট্যাক্স ফ্রি। কিন্তু আমার কথা হচ্ছে জিনিসগুলো অরিজিনাল না ডুপ্লিকেট। তবে এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না, আপনারা বুঝে নেন। আপনারা কিনতে আসবেন অবশ্যই, পশুপতি মার্কেটে এলে ঘুরবেন, দাম দর করবেন। এই যে কাজল ল্যাকমি আইকনিক, যেটা আমাদের ইন্ডিয়াতে মানে আমাদের 190 টাকা প্রিন্ট, 150 টাকা নেয়, সেটা নেপালে 30 টাকা, অনলি 30 রুপি। অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আপনারাই বিবেচনা করবেন। অরিজিনাল আমি খুলে দেখে নিয়েছি, খুলে দেখে চোখে পড়ে নিয়েছি। আমার কাছে আছে। আমার তো মনে হয় না এখানে সস্তা, মনে হচ্ছে আমাদের ওখানের থেকেও ডবল দাম। আমাদের ওখানে কেসি পালের ছাতা, যেটা নাম্বার 1 ছাতা, কেসি পাল, মহেন্দ্র দত্ত, এইসব ছাতা 300, 350, 400 টাকার মধ্যে পাওয়া যায়। এখানে বলছে তার থেকেও দামি, 750 টাকা একটা ছাতার দাম। দারুন, এখানে সব গলা কাটা দাম। আমি জানি আমাদের ইন্ডিয়ান কারেন্সির থেকে নেপাল কারেন্সি অনেক উইক, কিন্তু এখানে দেখছি ডবল। যেটা আমাদের ওখানে 10 টাকা, সেটা এখানে প্রায় 17-18 টাকার উপরে চার্জ করছে। এখানে একটা সবথেকে বড় খারাপ লাগলো একদমই, সেটা হচ্ছে এখানে 5-10 টাকার কয়েন চলে না, মানে ইন্ডিয়ান কারেন্সি। বলছে ভ্যালু নেই, ভ্যালু নেই ইন্ডিয়ান কারেন্সি, নোট লাগে, গাল নোট চায়। আর কোনো জিনিসই সস্তা না। এর দিয়ে আমাদের শিলিগুড়ি থেকে নাও, কলকাতা বাজার দিয়ে অনেক সস্তায় পাওয়া যায়। সত্যি গলা কাটা দাম এই পশুপতি মার্কেটের জিনিসের দাম। আর এই নেপালে এলে যে কোনো দোকানেই ওয়াইন পেয়ে যাবেন, একদম ঘুমটির দোকানে একদম সস্তায়, জলের দামে ফলের রস, নেপালি ওয়াইন। আমরা চলে এসেছি গোপালধারা টি গার্ডেন। এখানে একটা স্পেশাল কথা আছে, মিরিক অর্থাৎ গোপালধারা টি গার্ডেন। গোপালধারা টি গার্ডেন মানেই মিরিক, দুটোকে মিলিয়ে মিরিক মানেই হিরিক। গোপালদার ফেভারিট জায়গা এই গোপালধারা টি গার্ডেন। ফেভারিট হওয়ার কারণ, তার কারণ হচ্ছে আমার নাম দিয়ে, আমার নামেই চলে আর কি। মানে লোকজন দেখাশোনা ঠিক মতো করতে পারে না বলে আমি হ্যান্ডওভার করি, নামটা আমারই রয়েছে। গোপালদার নামেই আছে এই বাগানটা, এর মালিক আলাদা, গোপালদার নয়। আমার নাম নিলে হয়তো মাত্র খেতে পারেন, আমার নাম এসে বলতে হবে না, এক হতে পারে। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব, দুপুরের চা বাগানে একটু ফটোশ্যুট করব, আর তার সাথে একটু এনজয়, লাফালাফি, তিরিং বিরিং এসব চলবে। এই শহর থেকে চলো অনেক দূরে, মন এই গোপালধারা টি গার্ডেনে এর আগের বারে যখন মার্চ মাসে এসেছিলাম তখন ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। কারণটা হচ্ছে রেস্ট্রিকশন ছিল, কারণ পাতা পুতা মানুষে ছিঁড়ে আর কি গাছের, সেজন্য বেড়া দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন দুদিকে, যাতে ওপরে না উঠতে পারে, চা বাগানের ভেতরে না কেউ ঢুকতে পারে, এই আর কি। তবে জায়গাটা সব মিলিয়ে বেশ দুর্দান্ত, খুব ভালো লাগে এখানে ফটো টটো তোলার জন্য। এখান থেকে সান্দাকফু 54.9 কিলোমিটার। এই গোপালধারা টি গার্ডেনে এই গোপালধারা টি গার্ডেনে আজকে দুপুরের আমাদের লাঞ্চটা হবে। হোটেলে যাবো, ভেতরে খাওয়া দাওয়াটা কেমন দেখি একবার। আজকের আমাদের দুপুরের লাঞ্চ গোপালধারা টি গার্ডেনের এই গোলপাহাড়ি রেস্টুরেন্টে। মাংস, একটা শাক চচ্চড়ি, আর হচ্ছে বেগুন টেগুন দিয়ে একটা তরকারি, আলুর একটা সবজি আর ভাত। আর খেয়ে দেখি খাবারটা কিরকম। খাবার দারুণ, একদম মনের মতন খাবার। রেস্টুরেন্টের নাম গোলপাহাড়ি রেস্টুরেন্ট, খাবার দুর্দান্ত। এই জায়গার অ্যাড্রেস হচ্ছে গোপালধারা টি গার্ডেনের যে মেন পয়েন্ট, ঠিক তার উল্টো দিকে।
এই হচ্ছে সেই রেস্টুরেন্টের অ্যাড্রেস। চলে এসেছি আজকের আমাদের লাস্ট টুরিস্ট পয়েন্ট মিরিক লেক। আর এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের অর্কিড। এই হচ্ছে সেই মিরিক লেক। দার্জিলিং মেলে যে সমস্ত ঘোড়াগুলো দেখেন আদৌ সেগুলো ঘোড়া নয়, সেগুলো হচ্ছে খচ্চর। এগুলো হচ্ছে সব ঘোড়া। এই দেখুন বাঁধা রয়েছে 50 থেকে 100 টাকা, যার কাছে যেমন নেয়। আপনাকে একটু বার্গেনিং করতে হবে, আপনি কতটা চড়বেন তার উপরেও ডিপেন্ড করে। এটা হচ্ছে রেড চার্ট। I love Mirik. মিরিক লেকে আমরা এই ফল খেতে এসেছি একটা ফলের দোকানে। দেখুন কত করে প্লেট ফল, 50 টাকা। 50 টাকা প্লেট ফল। এর উপরে প্রথমে দিয়েছে ড্রাগন ফল আর নানান সব রকম মিলিয়ে। মিরিক লেক তোমার কেমন লাগে? দারুণ দারুণ দারুণ। আমাদের বেশ ভালোই লাগলো, ভালোই লাগলো। এনজয় করলাম অনেকক্ষণ। এর আগের বারে ভালো খারাপ বুঝি না, এনজয়মেন্টটা বড় কথা। সেটা ভালোই হলো, খুব মজা করলাম। আমাদের সাথে যারা এসছে সবাই খুব মজা করেছে, খুব আনন্দ করেছে, এটাই আমরা চাই। আমার ভিডিও যদি আপনাদের কোনো রকম মনে বেঁধে থাকে, চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর এই রকম ভিডিও বানিয়ে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেয়ার করছি। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আর এখান থেকে শিলিগুড়ি 48 কিলোমিটার। তো আপাতত গুড বাই। পৌঁছে গেছি এনজিপি স্টেশন। 7:55 ট্রেন সরাইঘাট। ট্রেনে তো উঠে পড়েছি, কিন্তু একটু লেট হয়ে গেছে এগুলোর জন্য। এদের বগি নাম্বার হচ্ছে S1 থেকে S4 পর্যন্ত, পুরোটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিটের অপেক্ষা। এখন গেটের সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছি। গৌতম সাহা এখন সিট দেবে সবাইকে।